মধ্যরাতে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারেক রহমান। কাল দুপুর 12টা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। প্রিয় নেতার আগমনকে ঘিরে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে বিএনপি। দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হতে যাচ্ছে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে থাকছেন সহধর্মিণী ও মেয়ে। দলীয় প্রধানের ফেরা উপলক্ষে এয়ারপোর্ট থেকে ৩০০ ফিট সহ রাজধানীর সড়কে ফেস্টুন ব্যানার দিয়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। আর সংবর্ধনা স্থল করা হয়েছে প্রস্তুত। চলছে শেষ মুহূর্তের কাজ। ইতিমধ্যে সারা দেশ থেকে আসছেন নেতাকর্মীরা, অবস্থান নিচ্ছেন ৩০০ ফিটের রাস্তার উপর। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে তাদের এই আগমন। বিএনপির এ শীর্ষ নেতার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির পক্ষ থেকে তাকে স্বাগত জানাতে নানা পরিকল্পনার কথা জানানো হয় গুলশানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। বলা হয় তিনি মধ্যরাতে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। মাঝে সিলেটে বিরতি দিয়ে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন দুপুর নাগাদ। এরপর তিনি ৩০০ ফিটের সংবর্ধনা স্থলে যাবেন। সেখান থেকে হাসপাতালে তার মা খালেদা জিয়াকে দেখে গুলশানে বাসায় ফিরবেন। দলটির নেতারা বলছেন তিনি বেশি জনসমাগম চাচ্ছেন না, তারপরেও দলীয় নেতাকর্মীরা আসছেন। কোনো রাজনৈতিক অনুষ্ঠান সেভাবে আমরা সাজাইনি, শুধু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুষ্ঠানস্থলে অভ্যর্থনাস্থলে এসে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, জনগণের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা চাইবেন। ২৬ ডিসেম্বর তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করবেন। পরে সাভার স্মৃতিসৌধে যাবেন। পরদিন এনআইডি কার্ড সরবরাহের কাজ সহ শহীদ হাদির কবর জিয়ারত ও জুলাই আহতদের পঙ্গু হাসপাতালে দেখতে যাবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।